আজকে গোটা বাংলাদেশটাকে তো আয়নাঘর বানিয়ে ফেলেছে। মানুষ আতঙ্কে থাকে, মানুষের ঘরে শান্তি নেই, যে কোনো সময় যে কোনো ঘরে ঢুকে লুটপাট শুরু করে। মেয়েরা নিজেরা ওই আন্দোলনের সময় তো গভীর রাত পর্যন্ত চলাফেরা করেছে, কিছু তো হয়নি, কারণ তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তাদের নিরাপত্তা দিতে পারতো। আর এখন সন্ধ্যার পরে বাড়ির থেকে বেরোতে ভয় পায়। কেন ভয় পায়? আন্দোলন তো তারা করেছে, আন্দোলন করে একেবারে বিশাল জ্ঞানী ব্যক্তিকে পাওয়ারে বসিয়েছে। এখন ভয় পাওয়ার কি আছে? তখন ভয় পায় কেন? সেটা আমার প্রশ্ন। যে আমাকে আজকে সবকিছু ছেড়ে চলে আসতে হয়েছে, আমি তো চাইনি যে লাশের উপর লাশ পড়ুক, আরো হত্যা হোক, আরো মানুষের জীবন যাক, বা দেশে গৃহযুদ্ধ বাঁধুক আমার কারণে, যাদের জন্য আমি সারা দিন রাত পরিশ্রম করে তাদের জীবন মান উন্নত করেছি। আজকে তাদের জীবন যাক, সেটা আমি চাইনি। যদিও লক্ষ্য ছিল আমাকে আর রেহানাকে হত্যা করা, সামান্য কিছুক্ষণের দিনে, কিছু কয়েক মিনিটের জন্য আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমরা তো সেভাবে বেঁচে ক্ষমতা থাকতে চাইনি, বলিনি যে আমাদের লাশ ফেলে আমাকে থাকতেই হবে। কিন্তু ইনুস তো লাশের উপর পাড়া দিয়েই ক্ষমতা এসেছে, এটা তো বাস্তব। যাক, আমি আর বেশি সময় নেব না, আমি এটুকু বলবো যে এই লোকটা ক্ষমতা আসার পর থেকেই আসলে মানুষের মানুষের কোনো মনুষ্যত্ব বোধ এর মধ্যে নেই। এর কোনো দায় দায়িত্ব নাই। সে অপরাধীদের দায় মুক্ত করে, আর অপরাধীদের লালন পালন করে, এটাই হচ্ছে বাস্তব কথা। আমি এখন আপনাদের মুখ থেকে শুনতে চাই আপনাদের কষ্টের দুঃখের কথা, কারণ এই দুঃখের সাথে তো আমি নিজেও একই দিনে বাপ মা ভাই সব হারিয়েছিলাম। 6 বছর দেশেও তো আসতে পারিনি, দেশ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, স্বজন হারা। সেই স্বজন হারা বেদনা নিয়ে 6 বছর কাটাতে হয়েছে। তারপর দেশে ফিরেছি, যেখানে আমার বাবার হত্যাকারী, তাদের বিচার হয়নি, তারা ক্ষমতায়। যুদ্ধ অপরাধী, তারা ক্ষমতায়। বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে, গন্ধে পিছপা হয়নি। একটাই লক্ষ্য ছিল, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা, উন্নতি, সমৃদ্ধি এনে দেবো। খুব সফলভাবে সেটা করেছিলাম। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেত, বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল, উন্নয়নের বিস্ময়। সেই বাংলাদেশের সমস্ত মান সম্মান, ইমেজ আজকে ধুলায় লুণ্ঠিত করে দিয়েছে। বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ, সন্ত্রাসের দেশ, আর এই জঙ্গির সর্দার হচ্ছে সেই মাস্টার মাইন্ড এনুস। এটাই হচ্ছে বাস্তব কথা। তার বিচার একদিন করতেই হবে, এবং তার সাথে তার এই সমন্বয়ক এবং যে মাস্টার মাইন্ডের ছিল এবং যারা চন্দ্র, সবগুলি বিচার একদিন ইনশাল্লাহ বাংলার মাটিতে হবেই হবে। আমি জানি আপনার অন্যায়ের শিকার, অনেক কষ্ট পেয়েছেন। সে কষ্ট, সে অনুভূতি আর কেউ না বুঝুক, আমি নিজে তো বুঝি। যাক, আমি এখন আপনাদের কথা শুনবো। সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মুখের এই দিকটাতে একটা সে মাথার এইদিকে তো মানে কোনো অস্তিত্বই রাখে নাই। তো পরবর্তীতে যখন মানে সদর হসপিটালে পোস্টমর্টম করানো হয়, পরবর্তী দিন আমরা জানাজা দেই। তো জানাজা আমরা জানতাম না যে মানে দেশের পরিস্থিতি কি, কারণ তখন মানে আমাদের মানসিক অবস্থান এরকম। তো যখন আমরা, আমার ইচ্ছা ছিল বাসা থেকে বঙ্গবন্ধু। দাফন দেওয়ার, কবর দেওয়ার, কিন্তু মানে সবাই মসজিদের ইমাম সাহেব সহ সবাই বলতেছে যে গোরস্থানে দেওয়ার জন্য। তখন আমরা যখন গোরস্থানে যাই, তখন মানে অ্যাম্বুলেন্স থেকে নামার পরে যাওয়ার পরে শুনতেছি যে না, কবর দিবে না। কেন দিবে না? বলতেছে যে মানে আওয়ামী লীগের নেতা, আহ, হ্যাঁ আমরা কবর দিতে দিব না, এখানে কবর হইব না, কবরের মধ্যে মাটি দিয়ে দিতেছি। এবং কি এমন মানে আজানটা পর্যন্ত আটকায় রাখছে আসলে, যে আজান দিতে দিব না, আজানও দিতে দিব না, নামাজও পড়তে দিব না, এখানে কবরে দিতে দিব না। তখন আমরা মসজিদের ভিতরে আমাদের মানে এলাকার মানুষেরা এটার প্রতিবাদ করছে। তো তারপরেও মানে যখন জানাজা দিই তখনও তারা অলরেডি মানে, তখন আমরা 5 তারিখ আসরের পরে জানাজা দিয়েছিলাম, কারণ আমরা বাসাতে লাশ রাখতে পারি নাই। সদর হসপিটালে পোস্টমর্টমের জন্য রাখা হয়েছিল। তো পরবর্তীতে মানে যখন কবরে নামাই, তখনও মানে স্লোগান দিতেছে বাইরে দিকে যে লাশ দিবে না, মানে আমাদেরকে এমন একটা অবস্থা। যখন মানে আব্বুরে মানে দাফনের জন্য কবরে নামি, আমি আমার বাবার মাথার উপরে হাত রেখা মানে ভরটা আমি নিতে পারতাছি না, এমন অবস্থা। মাথার পিছনে হাত রেখা দেখতেছিলাম মাথা ডাইবা গেছে ভিতরে। তো তখন মানে এটা ভোলার মতো না। এরপরে মানে এখন পর্যন্ত মানে তখন আমার আব্বুর নানা
ওই হিরু সাহেব মানে নরসিংদী সদর আসনের এমপি হিরু সাহেব, উনি আমার দাদির মামা হয় তো। মূলত নাতিমনের এই পরিচিতিতেই আমার পুরো সবাই চিনতো। এই হিসাবে মানে মারছে আরো টার্গেট করে যে ওনারে মারবো। তো উনি তখন মানে যোগাযোগ করে ওইখানে যারা ছিল যে, তখন সবাই মানে প্রতিবাদের মাধ্যমে কবরস্থানে দাফন করা হয়। কিন্তু দাফনের পর দিন যে আমরা কবরস্থানে জিয়ারত করতে যাবো, আমাদের এলাকায় কেউ মারা গেল, আমার বাবা মানে আমাদেরকে পরের দিন সকালে ফজরের পরে পাঠাইতো কবর জিয়ারত করতে। আর আমার বাবার কবর আমরা জিয়ারত করতে পারি নাই পরের দিন, যে ওইখানে গেলে আমাদেরকে মাইরা ফেলবে, এরকম পরিস্থিতি এখন পর্যন্ত। মানে আমরা যে বাসাতে আছি, মানে কখন কি হয় বলা যায় না। আজকে আপনার সাথে আমরা কথা বলতেছি, এরপরে মানে কি হবে এটাও আমরা জানি না। আমাদের মানে ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। আমার বাবা রাজনীতি করছে, সব বাইরে মিলামিশি। কোনোদিন মানে দেখতাম যে অন্যান্য দলের মানুষ আসতো আইসা ওদের উপকার করছে, কিন্তু তখন কারো কিছু মানে সমস্যা হয় নাই যে আওয়ামী লীগ করে নিবে না। কিন্তু যেই মানে এখন আমাদের মানে অসহায় অবস্থা, এখন সবার সমস্যা আওয়ামী লীগ করে, এটা এখন মানে এটা দোষ, এটা এখন অপরাধ হয়ে গেছে। তো আসলে মসজিদের মধ্যে যে মানুষ কিভাবে এরকম করে, আমরা যতটুকু শুনছি যে তখন ইমাম সাহেব মাইকে বারবার বলছে যে আল্লাহর দোহাই লাগে, মানে মানুষ থেকে মনে করলে আমরা জানি না। আমাদের আসলে কিছুই চাওয়ার নাই। আমার আম্মু অসুস্থ, আপনি দোয়া করবেন আমার আম্মুর জন্য, আমাদের জন্য। আমাদের আপনার কাছে কোনো কিছুই চাওয়ার নাই। আমার আব্বা যথেষ্ট সৎ ছিল, এবং আমার বাবা রাজনীতি সৎভাবেই করছে। তো আমার বাবা আসলে যা রেখে গেছে এটা আমাদের চলে যাবে। আমাদের এই বিষয়ে কোনো দাবি দেওয়া নাই। আমরা ভবিষ্যতে আমরা বড় হইতাছি, আমরা আমাদের তো চলে না, আমাদের কোনো দাবি দেওয়া না। আমাদের শুধু একটাই দাবি, আমার বাবার হত্যার বিচার যেন আমরা পাই। আমাদেরকে মানে থানাতে যাওয়ার পরে আমাদের ইনশাল্লাহ মা কথা পর্যন্ত বিচার পুলিশ হবে। শুনবো না, মানে আমরা কথা বলবো বিচার হবে এই বাবা, সুযোগ কোনো। চিন্তা করো না। না, তুমি তো অনেক সাহসী, আপনার অনেক সাহসী। তুমি অনেক সাহসী, মাকে দেখে রাখো, ভাইদের দেখে রাখো। আমি জানি বাপ মা হারালে কি কষ্টটা। আমরা তো এটাই, একই সাথে আপনি সব আমাদের থেকে অনেক বেশি হারাইছিলাম। ভালোভাবে জানেন। আমরাও তো আমার কারণ বাবার লাশও তো দেখতে পাইনি। আমার বাবা মা তাদের বাবাকে যেহেতু টুঙ্গিপাড়ায় নিয়ে গেছিল, সেখানে হয়তো কাফন দাফন দিচ্ছে, কিছু নিয়ে যায়নি। ওই গরিব মানুষকে যে কাপড় দিতেন, সেই কাপড়ের পাড় ছিঁড়ে সেটা দিয়েই তার দাফন হয়। তাও ওখানকার মৌলভী সাহেব আমাদের গ্রামের লোকজন জোর করছিল বলেই কাফন দাফনটা দিতে পারছে। আমার মা, আমার তিন ভাই, আমার ভাইয়ের ছেলে মেয়ে, আমার চাচা, কারো কিন্তু কোনো কাফন দাফন হয়নি, কিচ্ছু দিতে দেয়নি, জি, জানাজাও পড়তে দেয়নি। কোনো মতে নিয়ে জি, বনানীতে মাটি চাপা মানে দিচ্ছে। এটাই যদি ভাবি যে তোমাদের কষ্ট আসলে হয় মনে তখন হয় আমি ইতিহাসটারে আবার কাটাইছে আমি আর কি। বুঝি বাবা, আমি বুঝি। কাজে এর বিচার হবে ইনশাল্লাহ, আমি করব। এটা মাথায় রেখো। আমার যেমন কাছে আমার এটাই আব্বা চাওয়া, আমরা আব্বা যেন বিচারটা পাই। হত্যাকাণ্ড আমি করছি, ঠিক সেভাবে তাদেরও দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু তারপর আমি বিচার করছি, বেঁচে যখন আছি। এর বিচার হবে, এর বিচার হবে। আর আমি আমাদের এটাই তোর অবস্থা। মাকে বলবো, কুলসুম তুমি মনে জোর রাখো। যা হারাইছো সে তো আর পাবে না, কিন্তু তোমার এই যে তিনটে সোনার চান আছে, এদেরকে নিয়ে বেঁচে থাকতে হবে।